আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আর যাওয়া হবে না, পেট ভরে দেব, জাহান্নাম ভরে দেব তোমাদেরকে দিয়ে। এবং বলবে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। রব বলবেন ফাযুকু বিমা নাসিতুম, মজা বুঝো, ফাযুকু স্বাদ আস্বাদন করো, মজা বুঝো, বিমা নাসিতুম কেননা তোমরা ভুলে গেছিলা লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ হতে হবে, আমার কাছে আসবা, এই দিনটার কথা ভুলে গেছিলা। আল্লাহ বলেন কামা নাসিতুম লিকা বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম, তোমরা ভুলে গেছিলা, যাও আমি আল্লাহ ভুলে গেলাম। সবচেয়ে কঠিন লাগে এই শব্দটা, একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো এই আয়াতটা যখন পড়ো, আল্লাহ যখন বলবে ইন্না নাসিনাকুম, আমিও ভুলে গেলাম, এই শব্দের পরে পৃথিবীর যত মানুষ কিয়ামতের ময়দানে আটকে যাবে। যদি রব যদি এই কথা বলে দে ইন্না নাসিনাকুম, যে আমিও ভুলে গেলাম, তার জন্য আর পৃথিবীর আর কোনো রেহাই হবে না। সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, না জানে আমার বেলায় রব একথা বলে দেখি না, ইন্না নাসিনাকুম, যা তোরে আমি ভুলে গেলাম। খুব ভয় থাকা উচিত। ঈমান কাকে বলে? বাইনাল খাউফ ওয়ার রাজা, তোমার ভয় এবং আশা এই দুইটার মাঝখানের সমন্বয়টা হলো ঈমান। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি কি বলতেন, যদি পৃথিবীর থেকে একটা মানুষ জান্নাতে যায়, আমি মনে করি সেটা আমিই হব, আমার জান্নাতে যাওয়ার প্রতি এত আশা। আর যদি আল্লাহ বলেন পৃথিবীর সবাই জান্নাতে চলে যাবে, শুধু একটা মানুষ জাহান্নামে যাবে, আমি জাহান্নামকে এত ভয় করি, মনে হয় না জানি সেটা আমি হয়ে যায় কিনা। দুই চারটা দিয়ে কোনো মাসলা না, মাসলা হলে কি পুরা পার্সেন্টের উপরে। স্কুল কলেজে 10% ভালো, 90% ফ্রেমের খেলায় ঘুরে। আর আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের মহিলা মাদ্রাসা ছাত্রীরা 90% 100% পিওর মেয়ে, এর মধ্যে ভেজাল নাই। কিছুটা আমি নিজে 10% ছেড়ে দিছি, বলার অপেক্ষা রাখে না। কোথায় থেকে কই গেলাম মনে আছে নি? কি কও? এর আগে কি করছিলাম? শাশুড়ি খাওয়ান। এর আগে কি কইছি? এর আগে কি কইছি? আমাদের কথার বিরুদ্ধে আমরা যখন কথা বলি, সেই সমস্ত যৌতুকখোরের বিরুদ্ধে কথা বলা হয়। আমাদের কথাগুলি সুদখোরের গায়েও লাগে, আমাদের কথাগুলি ঘুষখোরের গায়েও লাগে, আমাদের কথাগুলি হক কথা আল্লাহ বলেন গোপন করা যাবে না, বলতে গেলে যৌতুকখোরের বিরুদ্ধে বলা লাগে। আমাদের কথাগুলি নামদারি তথাকথিত সুন্নি পাকফারের বিরুদ্ধে বলা লাগে, আমাদের কথাগুলি আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলা লাগে। আমরা যখন কথা বলি কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলা লাগে, আমরা যখন কথা বলি শিয়া সুন্নিদের ব্যাপারে কথা বলা লাগে, আমরা যখন কথা বলি পৃথিবীতে যত বাতিল তরিকা আছে সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগে। এই জন্য পৃথিবীর মানুষ আমরা দেখতে পারে না, কিন্তু আমরা এগুলো তত্ত্ব করে চলি না। কে দেখতে পারলো আর কে দেখতে পারলো না এটা আমরা দেখি না, আমরা দেখি রবে কি বলেছে, তার কথা সত্য কথা উম্মতের কাছে বলেই যাবো। আমরা সংসদের আশা করি না, আমরা কখনোই রাজনীতির বড় চেয়ার আশা করি না। আমরা বলি আপনারা চালান, কিন্তু কোরআনের উপর কোনো কথা বলতে আসবেন না, হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলতে আসবেন না, যা মনে চায় তাই করেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন। এদেশের কওমি জনগণ যারা আছে, কওমি অঙ্গনে যারা আছে, কখনোই আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমার ভাইয়েরা, আমরা তো কথা বলি উম্মতের স্বার্থে, কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম কথা বলে উম্মতের স্বার্থে, আপনাদেরকে সুধা রাখার জন্য। যদি কওমি অঙ্গন না থাকতো এতদিন পুরো দেশ নাস্তিক হয়ে যেত। আমরা তো কিছুটা বুঝি না, যে আগে বুঝতাম না, এখন তো বুঝি। কওমি অঙ্গনে উলামায়ে কেরাম আছে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন রাসূলের খাতেমে রাসূল এখনো পর্যন্ত কোন কথা বলে বাংলার জমিনে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবে না। খাতেমে রাসূল যারা হয়, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে,
তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। তাদের সাথে বাংলার জমিনে কোনো আপোষ নাই। মান সাব্বা নাবিয়ান, বলো না তোমরা কয়দম লাগবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, বলো মান সাব্বা নাবিয়ান। হ্যাঁ, এটা একটা স্লোগান, মান সাব্বা নাবিয়ান। এই আওয়াজ, অত আওয়াজে সুডা আওয়াজ দিল, বলো মান সাব্বা নাবিয়ান। হ্যাঁ, এটাই আমাদের স্লোগান। রাসূলকে যে গালি দেবে তার একমাত্র বিচার হলো তাকে কতল করে দেওয়া। রাসূলের বিরুদ্ধে যে কোনো কথা বলে তার পৃথিবীর বুকে তার বেঁচে থাকার অধিকার রাখে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, আল্লাহ তাআলা সহ, কোরআন সহ, ইসলাম ধর্ম সহ যদি এগুলির বিরুদ্ধে কোনো কথা বলে, আমরা তো তখন কথা বলতে হয়। বাগডোর থেকে বলেছিলাম, বাগডোর যখন গুড্ডি উড়ায়, সামনে গুতি দিয়ে বামে গুতি মারে, তখন বাচ্চা এটা সোজা করে রাখে, রশি টান দিয়ে ধরে, পড়িস না, পরিদেশ না। আমাদের পিছনে আল্লাহ তাআলা রশি লাগায় রাখছেন। এই রশিটাকে আল্লাহ তাআলা আজরাইল তো দিয়ে রাখছেন, টান তো মূল টান দেবেই। মাঝে মাঝে আলেমনেরও দায়িত্ব দিয়ে রাখছেন, দেহিস ডানে বাবিনে পড়ে থাকা, এটা সোজা করে রাখিস। এই জন্য আমাদের সত্য কথাগুলো বলতে হয়। আমরা হুজুর আছে না, সত্য কথা কয় না, সত্য কথা কয় না। আবার সত্য কথা বলতে গেলে হের গায়ে যদি লাগে, হুজুর এটা কবে রে, বুঝেন নাই? হুজুররা বলে মিম্বর থেকে সত্য কথা বলে না। হুজুররা মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে, মেহরাব থেকে সত্য কথা বলে না। সত্য কথা সবাই বলে, হ্যাঁ হ্যাঁ যারা চাইতেছে এটা বলে না, দিকে হ্যাঁ বলে না, হ্যাঁ চাইতেছে এর বোর বিরুদ্ধে কথা কইতো, বউ কথা শুনে না কেন, এটা আমি কইতাম না কিনলি, সব অভিযোগ নিয়ে আমরা রান্না থয়ে দেয়, এটার এই ব্যাপারে কথা কয় না, এ ব্যাপারে কথা কয় না, এ ব্যাপারে কথা কয় না। তো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের পিছনে রশি লাগায় রাখছেন। এই রশিটা আমাদের টান টান খেতে হবে। আল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। রব বলেন, হাবিব আপনি জানায়া দেন, প্রত্যেকটা মানুষের পিছনে যে রশি লাগানো আছে, মালাকুল মাউত নামক রশি, আল্লাহর অনুমতিতে তোমাকে অফাত দেবে, রশি টান দিবে। কেমন ফেরেশতা, কেমন ফেরেশতা আজরাইল, মালাকুল মাউত নামক ফেরেশতা। আকাশের ঘুড়িটা, গুড্ডিটাকে কাটাকাটি লাগালে একটা কেটে চলে যায়, অথবা সুতা নরম হলে, বাতাস বেশি হলে কোথাও দিয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের পিছনে যে রশি লাগাইছি, আল্লাযী বুকিলা বিকুম, এমন ভাবে গিরা দেওয়া আছে, এমন ভাবে উকিল বানায় দেওয়া হয়েছে, তোমাদের পিছনে এই রশিটা কোনোদিন ছিঁড়বে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এই রশির টান খায়া অবশ্যই তোমাদেরকে রবের কাছে ফিরে যেতে হবে। শাব্দিক তরজমা করলে সুম্মা, অতঃপর, ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে, তুরজাউন, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তোমাকে ফিরে যেতেই হবে। আমার ভাইরা, মুরব্বী ওরা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, খালি হাতে কিন্তু জান্নাত। বিয়ার বাড়িতে বেড়াইতে গেছেন, আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছেন, কেউ খালি হাতে যায় না। খালি হাতে গেলে শরম লাগে, শরম লাগে, খালি হাতে কেউ যাইতে চায় না। ভাইরা আমার, দুনিয়ার মেহমান যদি আপনি বলেন, মেজবানের বাড়িতে গেছেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, আপনি সর্বোচ্চ থাকলেন, চেয়ারটা খালি থাকলে মানুষ আবার ছবি ওটা হুজুর চেয়ার খালি রেখে ওয়াজ করে। আইন বুঝেন কে? ও একজন বসলে আছে। আমার ভাইয়েরা, মেহমান বলছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার এর চেয়ে বেশি মানুষ বসে না, মেহমানখানায় যায় না, মেহমান বনে না। এই জায়গায় আপনি চিন্তা করছেন, যদি খালিতে যায়, খালি হাতে যায়, তাহলে শরম। অথচ একবার খালি হাতে গেছেন, আবার পুনরায় আমি যদি আবার বেড়াতে যাওয়ার সুযোগ আছে, একবার খালি হাতে গেছি, পরের বার আবার বেশি করে নিয়ে যাওয়ার সুযোগ আছে।
কিন্তু আমার ভাইরা, রবের কাছে যদি খালি হাতে কোনো বাজার সদাই ছাড়া, কেনাকাটা করা ছাড়া, কোনো কিছু নিয়ে যাওয়া ছাড়া যাওয়া হয়, তাহলে মনে রাখতে হবে ওখান থেকে আর ফিরে আসা কখনই হবে না। দুনিয়ার মেহমান বানার জন্য আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছেন, যদি বাজার করেন, এই ইসলামাবাদ এলাকার ভাইরা, এটা বিশাল বড় একটা খাজানা, বিশাল বড় জামিয়া ওয়াইজুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা থাকার পরে যদি ঈমান আমলের বাজারের কমতি হয়, 10 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিল হওয়ার পরে যদি হাসরের ময়দানে যাওয়ার প্রস্তুতির বাজার কম হয়, মনে রাখবেন এটা আমাদের হতভাগা ছাড়া কিছুই না, জীবনের কমতি ছাড়া কিছুই না। বাজার করে নিয়ে যেতে হবে, বাজার করে নিয়ে যেতে হবে। বাজার ছাড়া সেখানে গেলে কোনো মূল্যায়ন থাকবে না। আত্মীয় বাড়িতে একবার যাও, কই বউ উঠছ, এমন তার কেউ উঠতাম না, তোমরা উঠে গেলে কথা কম কার লাগে, এক পাশ খালি হয়ে যাবো। ছাত্র উঠাউটি করলে আমার খুব ভয় লাগে, একজন গেলে একজন আরেকজন জায়গা, এর লাগে একটা আটকে দিলাম দিয়ে এবার করে উড়ো দিক ইমন জোরে দাম কি দিমু, উঠতাম না, মাথা উঁচা করে না, যদি বেশি প্রয়োজন আমি দেখাইলাই। দুনিয়ার মেহমান হলে কোন আত্মীয় বাড়িতে গেলে যদি একবার না নেওয়া হয়, আরেকবার নেওয়ার সুযোগ আছে। কিন্তু পরকালে যদি খালি হাতে ইমানের বাজার কম হয়, আমলের বাজার কম হয়, তাহলে খালি হাতে গেলে সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নাম দেখে ফেলবে, আল্লাহ বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যারা খালি হাতে যাবে, ইমানের বাজার হয় নাই, আমলের বাজার হয় নাই, খালি হাতে রশির টান খেয়ালিছে, রব বলেন জাহান্নামের আযাব যখন দেখবে, তার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা, হে প্রভু, আবসারনা, জাহান্নামের আযাবটা নিজের চোখে দেখে আইছি, ওয়া সামি'না, জাহান্নামের গর্জনটাও শুনছি, ফারজি'না, দুনিয়াতে পাঠায়া দেন, দুনিয়াতে পাঠায়া দেন। ওগো আল্লাহ, পাঠান বলে কেমন যেন বললেন, পাঠাইলে কি করবি? সে উত্তর দেয়, ফারজি'না না'মাল সালিহান। ওগো আল্লাহ, দুনিয়াতে পাঠায়া দেন, না'মাল সালিহান, ভালো ভালো আমল করে আসবো, পাশাপাশি ইন্না মুকিনুন, তোমাকে বিশ্বাস করে আসবো, দিল দ্বারা তোমার চিন্না আসবো। ফারজি'না, আল্লাহ আমাকে পাঠায়া দেন, পাঠায়া দেন। রব বলবে, লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। রব বলবে, না, আর ফিরত যাওয়া হবে না, হবে না, তোমাকে আর পৃথিবীতে পাঠানো হবে না, আজকের দিনে তোমরা দিয়া আমার জাহান্নাম ভরে দেব। লাআমলা আন্না জাহান্নাম, জাহান্নাম ভরে দেব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং ইনসান দিয়ে জাহান্নামের আগুন ভরে দেব। এখানে যদি একটু মিলাও, জাহান্নামে তো পেট ভরে না, কোরআন শরীফে আছে না, ওয়ায়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি, জাহান্নাম রে পেট ভরছে নি? কে জিজ্ঞাসা করবে? আল্লাহ তাআলা। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, হালিম তালাতি, তোমার পেট কি ভরছে? সব দিবে, মানুষ দেবে, ইনসান দেবে, জিন্নাত দেবে, জাহান্নামে ফেলানো করে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে পেটটা ভরছে নি? জাহান্নাম বলবে, তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর কিছু আছে নি, দিন না, পেট ভরছে না। জাহান্নাম যত মানুষ ইনসান পাঠাবে জাহান্নামে দেবে, পেট ভরবে না। জাহান্নাম বলবে আল্লাহ কাছে, হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর একটু আসেনি, দেন না, আর কিছু দেন, আর কিছু দেন। তখন এই আয়াতের ব্যাখ্যায় আর সে আল্লাহ তাআলা কুদরতি পা দিয়ে চাপ দেবে, তখন কাট কাট করে ডাক দিবে আর বলবে, ভরছে ভরছে ভরছে, আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না। আল্লাহর কুদরতি পায়ের চাপ খায়া তখন বলবে, আমার পেট ভরে গেছে, আল্লাহ লাগবে না।
আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আর যাওয়া হবে না, পেট ভরে দেবো, জাহান্নাম ভরে দেবো তোমাদেরকে দিয়ে। এবং বলবে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। রব বলবেন ফাযুকু বিমা নাসিতুম, মজা বুঝো, ফাযুকু স্বাদ আস্বাদন করো, মজা বুঝো, বিমা নাসিতুম কেননা তোমরা ভুলে গেছিলা লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ হতে হবে, আমার কাছে আসবা, এই দিনটার কথা ভুলে গেছিলা। আল্লাহ বলেন কামা নাসিতুম লিকা বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম, তোমরা ভুলে গেছিলা, যাও আমি আল্লাহ ভুলে গেলাম। সবচেয়ে কঠিন লাগে এই শব্দটা, একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো। এই আয়াতটা যখন পড়ো, আল্লাহ যখন বলবে ইন্না নাসিনাকুম, আমিও ভুলে গেলাম, এই শব্দের পরে পৃথিবীর যত মানুষ কিয়ামতের ময়দানে আটকে যাবে। যদি রব যদি এই কথা বলে দে ইন্না নাসিনাকুম, যা আমিও ভুলে গেলাম, তার জন্য আর পৃথিবী আর কোনো রেহাই হবে না। সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, না জেনে আমার বেলা রব একথা বলে দেখি না, ইন্না নাসিনাকুম, যা তোরে আমি ভুলে গেলাম। খুব ভয় থাকা উচিত। ঈমান কাকে বলে? বাইনাল খাউফ ওয়ার রাজা, তোমার ভয় এবং আশা, এই দুইটার মাঝখানের সমন্বয়টা হলো ঈমান। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি কি বলতেন, যদি পৃথিবী থেকে একটা মানুষ জান্নাতে যায়, আমি মনে করি সেটা আমিই হব, আমার জান্নাতে যাওয়ার প্রতি এত আশা। আর যদি আল্লাহ বলেন পৃথিবীর সবাই জান্নাতে চলে যাবে, শুধু একটা মানুষ জাহান্নামে যাবে, আমি জাহান্নামকে এত ভয় করি, মনে হয় না জানি সেটা আমি হয়ে যায় কিনা। কি পরিমাণ ভয় ছিল, আশাটাও কিরকম, যে একজন জান্নাতে গেলে সেটা মনে আমি হব, আমি এত আশাবাদী। আবার ভয়টা এরকম, একজন যদি জাহান্নামে যায়, পৃথিবীর সব যদি জান্নাতে চলে যায়, আমার ভয় হয় সে লোকটা আমি হই কিনা। আর আমরা তো তসবিহ ধরতেছি, জান্নাতে যাইতেছি কিনা লাইছি, ঠিক কিনা? সারা জীবন বেনামাজি থেকে, সারা জীবন ঘুষ খায়া, সারা জীবন সুদ খায়া, সারা জীবন পরের হক নষ্ট করা, সারা জীবন পরের জমিন দখল করিয়া খায়া ভুক করিয়া, শেষে যায় তসবিহটা লইয়া মসজিদের ভিতরে ঠ্যাং নাচায়া ইমাম সাহেবের ভুল ধরে আর মুয়াজ্জিন সাহেব ভুল ধরে তসবিহ একটা ফালা, তাও কি পরে এই নিজে জানে। একবার বলে জিজ্ঞাসেন যে হজে গেছে, যে আপনি তো ঘন ঘন কিতাব পড়েন, আয়াতুল কুরসি পড়ি, কি পড়ে? ঘন ঘন তসবিহ জানা হইতেছে। আর জিজ্ঞা কি পড়েন আপনি এত তাড়াতাড়ি? আয়াতুল কুরসি বলি। হেবড় তো জানেন আয়াতুল কুরসি কিটা? আয়াতুল কুরসির পিছনে যে অনেক বড় একটা বড় আয়াত আছে, এটা তো হেবড়া বুঝে না। হেবড়া আয়াতুল কুরসি এটা করলে তো অনেকক্ষণ লাগে, আপনি দিয়ে আরো তাড়াতাড়ি ফলাইতেছেন। এই যে আয়াতুল কুরসি লম্বা সময় আয়াতুল কুরসি কোন যা, আমি কুরসি 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 জপতাছি, এই জপা কোন মতে আয়া 16 বছর আগে ক্ষমতায় আইছে, বুঝেন নাই? আর আমরা ফাদা দিয়া শীত চালাইছে। আল্লাহ বলেন শেষার একটা শেষ আছে, জুলুমের কি আছে একটা শেষ আছে না নাই? জালেমের জুলুমের একটা শেষ আছে। শেষ যেদিন জুলুমের শেষ পরিণামে চলে যাইবা, শেষ বানারে চলে যাইবা, রবের কারিশমা শুরু হয়ে যাবে। তখনই এমন জোরে নারা, কত কিলোমিটার দূরে যাই করছে, ঠিক কিনা? জুলুমের জুলুম করা যাবে না পৃথিবীতে। জুলুম অনেক বড় মহাপাপ, পরের উপরে জুলুম করা এটা মহাপাপ, অনেক বড় পাপ, জুলুম করা যাবে না। তো ভাই আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে ইন্না নাসিনাকুম, আমি তোমারে ভুলে গেলাম। এই কথাটা অনেক একটা ভয়স্বরূপ কথা, এই ভয়টা অন্তরে থাকতে হবে। যারা কোরআন শরীফ পড়ি, এই জায়গায় আয়সা একটু দাঁড়াবো, চিন্তা করব, রব আমাকে নিয়ে বলে ফেলে ইন্না নাসিনাকুম, আমি তোরে ভুলে গেলাম। এই কথা মাথায় রাখতে হবে। তো আমার ভাইয়েরা, রশিদ টান তো আমাদের খেতে হবে, চলে যেতে হবে দুনিয়াতে, আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে।
আমি অনেক কথা কাইটা দিয়ে, মাঝখানে অনেক কথা ছিল, মাত্র শেষ কথা আমি বলবো যে আমার যখন চলে যেতে হবে, আমার যাওয়াটার জন্য রবের খুশির সাথে হয়। বলেন, এটা শেষ কথা, মাঝখানে অনেক কথা আমি ছেড়ে দিলাম। আমার চলে যাওয়াটা যেন, বলেন বলেন, কিসের সাথে হয়? এটা মনে রাখতে পারবানি? হ্যাঁ, এটা টেবিলে থাকবে। আমার মরণটা যেন রবের খুশির সাথে হয়। আমি যেখানে বসি, আমি যে চেয়ারে বসি, আমার চেয়ারের সামনে, আমার ডানে বামে, আমার টেবিলে, আমার পড়ার টেবিল, সব জায়গায় এই কথাটা লেখা থাকা দরকার যে আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয় যাতে রব আমার প্রতি খুশি থাকে। তাহলে আমার চলাচলটা এমন থাকা উচিত যেভাবে চললে রবও খুশি না হোক, ঠিক কিনা? এটা কথা মনে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি এক নম্বর খলিফাতুল মুসলিমিন, যেই খেলাফতের 4 খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয় নাকি? খোলাফায়ে রাশিদিনদের খলিফাতুল মুসলিমিন উনি একজন। এক। 2 নম্বর, রাসূল বলেছেন আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ। 10 জন আশারায়ে মুবাশশারাত, 10 জনকে আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় কি দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে উমরের নাম আছে না নাই? 2 নাম্বার 3, হাদিসটা যদিও জয়ীফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন আসলেন, বর্ণনা করলেন, আমি যখন জান্নাত পরিদর্শন করেছি তখন দেখলাম জান্নাতের মধ্যে একটা বালাখানা দেখা যায়, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, কাচের তৈরি হীরামণি মুক্তা দিয়ে সাজানো। জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই ঘরটা আপনি কার জন্য বানাইছেন? রব বললেন, এটা আপনার সাহাবী উমরের জন্য বানিয়েছে। একদিকে জান্নাতের সুসংবাদ, আর এদের জান্নাতের মধ্যে কি আছে? বালাখানা।